আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। আমার এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমার ঘুমাতে ইচ্ছে করছে না, আমার গল্প করতে ইচ্ছে করছে। এই যে সুন্দর সুন্দর কিছু বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবে? ইংরেজিতে বলার জন্য চমৎকার একটা স্ট্রাকচার আছে, চমৎকার একটা স্পোকেন স্ট্রাকচার আছে। আমার পছন্দের একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে ফিল লাইক। ফিল লাইক বলতে বোঝায় যে কোনো কিছু করতে ইচ্ছে করছে। আজকে আমরা এই সুন্দর স্ট্রাকচারটি শিখব এবং এই স্ট্রাকচারটা দিয়ে আমরা কয়েকটা বাক্য গঠন করব এবং এগুলো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করব। আমরা আশা করি এই বাক্যগুলো প্র্যাকটিস করলে আপনার স্পোকেন স্ট্রাকচার, আপনার স্পোকেন কথা বলার দক্ষতা আরো বাড়বে এবং আপনি সুন্দর করে কথা বলতে পারবেন। আমরা আজকে এই চমৎকার বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয় শিখবো। ফিল লাইক, ফিল লাইক অর্থ হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছে করছে বোঝাতে ফিল লাইক বোঝাই। তো সেন্টেন্স আমরা কিভাবে মেক করবো? সেন্টেন্স মেক করার জন্য ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি বসাই দিব, দেখবেন আমাদের সেন্টেন্স হয়ে গেছে। যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হয় দেন ফিল লাইক, আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এস বসাবো, ফিলস লাইক। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন প্রথম বাক্যটা হচ্ছে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো কিছু ইচ্ছে করতে বলতে আসলে ফিল লাইক বসে, তাহলে ফিল লাইক প্লাস ভার্বের সাথে ফিল লাইক প্লাস গেটিং ওয়েট। গেটিং ওয়েট মানে হচ্ছে বৃষ্টিতে ভিজা, ইন দ্য রেইন। তাহলে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। যদি বলি তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাহলে হি ফিলস লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না, তাহলে হবে আই ডোন্ট ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। তারপরে হচ্ছে এই বৃষ্টির দিনে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, বা তার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক ইটিং হটস্পচ অন দিস রেইনি ডে। পরবর্তী সেন্টেন্স হচ্ছে আমার বই পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং বুক। তার গান শুনতে ইচ্ছে করছে না, কিন্তু তার গল্প লিখতে ইচ্ছে করছে, হি ডাজন্ট ফিল লাইক লিসেনিং মিউজিক বাট হি ফিলস লাইক রাইটিং স্টোরি। তারপরে তাদের ফুটবল খেলতে ইচ্ছে করছে, দে ফিল লাইক প্লেইং ফুটবল। তাহলে এরকম করে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো এবং আমরা যদি বাসায় প্র্যাকটিস করি, তাহলে আমাদের স্পোকেন কথা বলার জড়তা এবং কথা বলার যে বই আমাদের দূর হবে। আচ্ছা, আরেকটা স্লাইডে আমরা আরো কিছু ফিল লাইক দিয়ে আরো কিছু সেন্টেন্স শিখবো এবং এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে ফিল লাইক দিয়ে কোশ্চেন করতে পারি এবং নাবোধক সেন্টেন্স মেক করতে পারি, ইন ডিটেইলস আমরা শিখবো। যেমন এখানে দেওয়া আছে যে তোমার চা খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছা করছে না, ইউ ডোন্ট ফিল লাইক টেকিং টি। তোমার কি চা খেতে ইচ্ছে করছে? তোমার কি চা খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক টেকিং টি? তোমার কি চা খেতে ইচ্ছা করছে না? ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি? তারপর হচ্ছে তোমার কি খেতে ইচ্ছে করছে, হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছে করছে, হোয়াট ডু ইউ ফিল লাইক ইটিং। এবং লাস্ট সেন্টেন্স, তোমার কেন খেতে ইচ্ছে করছে, হোয়াই ডু ইউ ফিল লাইক ইটিং। এবং এখানে কোশ্চেনের উপরে একটা বেস অবশ্যই আনসার আছে। তো আমরা যদি এরকম করে একটা ছোট ছোট এক্সাম্পল গুলো শিখি এবং ছোট ছোট রুলস গুলো শিখে কয়েকটা 20টা 30টা 40টা 50টা বাক্য গঠন করি এবং আমরা প্রতিনিয়ত বাসায় প্র্যাকটিস করি এবং নিজের সাথে নিজে কথা বলি, তাহলে দেখবেন অল্প কিছুদিনের ভিতরেই আপনার জড়তা দূর হয়ে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আজকের এই ছোট্ট লেসনটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং এরকম আরো ছোট ছোট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।